তো কী হয়, আমরা উল্টো দিকের মানুষগুলোর কাছে অনেক কিছু এক্সপেকটেশনস রাখি, আর যার জালে আমরাই ফেঁসে যাই। আমরা কখনো বোঝার চেষ্টা করি না যে ওই মানুষটা আলাদা, আমি আলাদা। আমি শুধু আমাকে বদলাতে পারি, আমি শুধু আমার কাছেই আশা রাখতে পারি, অন্য কারো কাছে নয়। যেদিন তুমি উইদাউট এক্সপেকটেশনস সব কিছু করা শুরু করবে, সেদিন তুমি কষ্ট কম পাবে। মনে করো কেউ ভুল কিছু করছে, তুমি তাকে জোর করে কিছু বোঝাবে না। একবার দুবার বোঝালে তার ভালোর জন্য, সে বুঝলে ভালো, নয়তো না, ছেড়ে দিলে, এক্সট্রা হেডেক নিলে না। মনে করো তুমি কাউকে প্রচুর পরিমাণে ভালোবাসো, তো তার কাছে আশা রেখো না যে সেই মানুষটা সারা জীবন তোমার সাথে থাকবে, সারা জীবন তোমাকে ভালোবাসবে। যে কোনো মুহূর্তে সে মানুষটা পাল্টাতে পারে। তুমি তোমার দিককে বেস্ট দাও। হ্যাঁ, ছোটোখাটো এক্সপেকটেশনস থাকবে, বাট অনেক বড় এক্সপেকটেশনস রাখবে না। বিশেষ করে ওই মানুষটা সারা জীবন তোমার সাথে থাকবে, এটা যদি তুমি ভেবে বসে থাকো, তাহলে তুমি বড় কষ্ট পাবে যদি ওই মানুষটা ছেড়ে যায়। আর যেটা আজকাল বেশিরভাগ ক্ষেত্রে ঘটে, মানুষ এতগুলো অপশান পেয়েছে, এত আপডেটেড হয়ে গেছে, তারা আজকে একটা ছেড়ে আরেকটার পেছনে দৌড়ায়। রিলেশনশিপের ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে হয়। আজকাল তো প্রচুর বেড়ে গেছে। মানুষ একজন থাকতে থাকতে আরেকজনকে নিয়ে আসে নিজের লাইফে, কারণ তার কাছে অপশান আছে। যখন একটা মানুষের কাছে অপশান থাকবে, সে 10টা অপশান চেক করবে। আর যারা এটা করে, তারা সারা জীবন সাথে থাকে না, তারা যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে। আর তার জন্য তুমি কষ্ট পাবে, ডিপ্রেশনে যাবে, ফ্রাস্ট্রেটেড হবে, তোমার কেরিয়ার বরবাদ হবে, তোমার আশেপাশে প্রত্যেকটা মানুষের লাইফ বরবাদ হয়ে যেতে পারে। কারণ তুমি না ভালো থাকলে তারাও ভালো থাকবে না, তারাও কষ্ট পাবে। তো সেটা হতে দেওয়া কখনোই উচিত হবে না। তো এই এক্সপেকটেশনস এখানেও রাখা উচিত নয়। তার সাথে ফ্যামিলির কাছ থেকেও, কারণ আমরা সবসময় এক্সপেক্ট করি যে আমাদের ফ্যামিলি মেম্বাররা, আমাদের পরিচিত মানুষরা আমাদেরকে বুঝবে, যেটা কোনো দিনও সম্ভব নয়। আমরা নিজেদেরকেই পুরোপুরি বুঝতে পারিনি, অন্য কেউ আমাদেরকে কীভাবে বুঝবে? এই যে মাঝে মাঝে বলো না যে আমার হঠাৎ করে রাগ উঠে গেছে, হঠাৎ করে রাগ ওঠে না, তার পেছনে অনেক কারণ থাকে, কিছু না কিছু কারণ ছিল। দ্যাটস ওয়াই তোমার রাগ উঠেছে। তোমার মধ্যে ইমোশান ব্যালেন্স হয়েতে নেই, দ্যাটস ওয়াই তোমার রাগ উঠেছে। তুমি ইগনোর করতে জানো না, দ্যাটস ওয়াই তোমার রাগ উঠেছে। বা তুমি তোমার পাস্টের কিছু ব্যাগেজকে, মানে কিছু বোঝাকে আজও বয়ে চলেছো, দ্যাটস ওয়াই তোমার রাগ উঠছে। বা তুমি উল্টো দিকের মানুষটার কাছে কিছু এক্সপেকটেশনস রেখেছিলে, যেটা পূরণ হয়নি, দ্যাটস ওয়াই তোমার রাগ উঠেছে। তো তুমি নিজেকে তো আগে বোঝো, কেন এক্সপেক্ট করে বসে আছো যে অন্য কেউ তোমাকে বুঝবে? সেটা কোনোদিনও সম্ভব নয়। তো এই এক্সপেকটেশনস যত ছাড়বে তত ভালো। উইদাউট এক্সপেকটেশনস বাঁচা শুরু করো ডিট্যাচমেন্টের সহিত, দেখবে তুমি অনেক ভালো থাকবে। তো আমি এখানে আমার একটা এক্সাম্পল দিই। এই যে আমি তোমাদের সামনে ভিডিও বানাচ্ছি, কিন্তু ভিডিওতে তত ভিউ আসছে না, বাট আমি খুব বেশি এক্সপেকটেশনস রাখিনি, আমি শুধু নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছি, ব্যাস এটুকুই। যদি হওয়ার থাকে হবে, নয়তো না। তো আমি যদি অতিরিক্ত এক্সপেকটেশনস রাখি, তাহলে আমি ফ্রাস্ট্রেটেড হবই, ডিপ্রেশনে যাবই। কারণ আমি চাইছি কিছু, এখান থেকে কোনো রিটার্ন চাইছি, যে এখান থেকে আমি ব্যাক পাবো। তোমরা আমাকে পছন্দ করবে, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, লাখ লাখ ভিউ হবে, কোটি কোটি সাবস্ক্রাইবার হবে, এই সেই। বাট কোনোটাই হচ্ছে না, তখন আমার কষ্ট হবে। তখন আমি প্রেজেন্টে ফোকাস করতে পারবো না। আমি সবার উপরে আশা লাগিয়ে বসে থাকবো যে সবাই একদিন আমাকে বুঝবে, কিন্তু হবে না। সবাই আমাকে বুঝবে, সবাই আমাকে ভালো ভাববে, সবাই আমাকে পছন্দ করবে, এমনটা হতে পারে না। বা সবারই এইসব কথার প্রয়োজনীয়তা আছে, এটাও হতে পারে না। কারণ আমি হয়তো লাইফে অনেক কষ্ট পেরিয়েছি বলে আমি ভাবছি যে তোমাদেরকে এইসব জ্ঞানগুলো দিই, কিন্তু অনেক মানুষ আছে যারা তাদের লাইফে এখনও পর্যন্ত তেমন কোনো কষ্টই দেখেনি, তো তার এত জ্ঞানের কথা কী হবে? কোনো কাজে লাগবে না। তো সেখানে আমার এক্সপেকটেশনস রাখাটাই ভুল। তার মানে কি এটা যে আমি কোনো কিছু থেকে সামান্যটুকু এক্সপেকটেশনস রাখবো না? না, অবশ্যই রাখবো। আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে, কিন্তু সেটাকে ওভার হতে দেবো না। তা সে রিলেশনশিপে হোক, বা ফ্যামিলি মেম্বারদের ওপরে হোক, বা আশেপাশে অন্য কোনো মানুষ হোক, বা নিজের কাজ বাজ হোক, বা পড়াশোনা হোক, ইনফ্যাক্ট নিজের উপরেও বিশাল বড় আশা করে বসে থাকবো না যে আমাকে কোটিপতি হতেই হবে, আমাকে বিশাল বড় সাকসেসফুল মানুষ হতেই হবে, না হতে পারলে আমি ভালো থাকতে পারবো না। এত বড় আশা নিয়ে আমি বসে থাকতে পারবো না। হ্যাঁ, আমি কোটিপতি হওয়ার চেষ্টা করব, আমি অনেক বড় লোক হওয়ার চেষ্টা করব, কিন্তু আমি তার জন্য পাগল হয়ে যাব না যখন আমি এক্সপেকটেশনকে মাথায় চড়তে দেবো না। ব্যাপারটা বুঝতে পারছো? বোঝার চেষ্টা করো। কোনো কিছুর প্রতি বেশি আশা রাখা মানেই তুমি কষ্ট পাবে। লাইফের যে কোনো ফিল্ডে হোক, তুমি যদি অতিরিক্ত আশা রেখেছো তো মরেছো। তো আশা
কমিয়ে দাও। আমি বলবো না যে একদম ছেড়ে দাও, একদম ছেড়ে দিতে পারলে তো বিশাল সুন্দর একটা ব্যাপার হবে, কারণ সেটা ছাড়ার জন্য যে নলেজের দরকার আছে, যে এক্সপিরিয়েন্সের দরকার আছে, সেইটা এই মুহূর্তে তোমার কাছে নেই। কারণ তার জন্য প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করতে হবে। যখন তুমি কষ্ট সহ্য করবে তখন তুমি অন্যদের কাছ থেকে চাওয়া বন্ধ করে দেবে, তাদের উপর কোনো আশাই রাখবে না। তুমি যখন অনেক পেনের মধ্যে দিয়ে যাবে তখনই তুমি এক্সপেকটেশনকে পুরোপুরি ছাড়তে পারবে। তাও আমাদের পক্ষে হয় না, ছোটোখাটো এক্সপেকটেশানস থেকে যায়, আর সেটাও ছাড়ার জন্য কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটির দরকার হয়, বাট সেটাও আমরা নিজেদের লাইফে নিয়ে আসি না। তো আমি স্পিরিচুয়াল জার্নিতে আছি, সাথে নর্মাল লাইফেও আছি। তো দুটো লাইফের কম্বিনেশন হিসাবে আমি তোমাকে এই কথাগুলো বললাম। আমি যতটুকু বুঝতে পেরেছি, জেনেছি, ততটুকু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সময়ের সাথে সাথে আরও ভালো করে জানবো, বুঝবো, তখন আরও ভালো করে বোঝাবো এই একই টপিকের উপরে। কারণ যত ক্লিয়ারিটি পাবো আমি তত ক্লিয়ারিটি দিতে পারবো। তো ভালো থাকো সবাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, বেল বাটনেও ক্লিক করে দাও, ফেসবুকে দেখলে ফলো করে দাও। থ্যাংক ইউ।